السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত দাসত্বকে বুঝার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ বিবেক মস্তিষ্ক দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা হাদিস নিয়ে আলোচনা করব। আরবাঈন আন-নওয়ীর 24 নম্বর হাদিস, যে হাদিসটি বিগত 2 ক্লাসে আলোচনা হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। আর হাদিসটি গুরুত্বপূর্ণ, যে হাদিসে খুব মৌলিক কথা বলা হয়েছে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। হাদিসের যেগুলো আমরা পড়েছি সেগুলো হচ্ছে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, যে হে আমার বান্দাগণ, আমি নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুমকে হারাম করেছি আর জুলুমকে তোমাদের মাঝেও হারাম করেছি। ফালা তাযালামু, তো তোমরা পরস্পর কারো উপরে জুলুম করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, যে হে আমার বান্দাগণ, তোমরা সকলেই পথভ্রষ্ট সে ব্যক্তি ছাড়া যাকে আমি হেদায়েত দিয়েছি। ফাস্তাহদুনি, ফলে তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমুকুম, যে হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত সে ব্যক্তি ছাড়া যাকে আমি খাওয়াইছি, অতএব তোমরা আমার কাছে খাবার চাও, তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব, খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, যে হে আমার বান্দাগণ, তোমরা সকলেই উলঙ্গ বস্ত্রহীন, হ্যাঁ সেই ব্যক্তি যে ব্যক্তিকে আমি পরিধান করিয়েছি। ফাস্তাকসুনি, তো তোমরা কি করো, আমার কাছে পরিধান চাও। আকসুকুম, আমি তোমাদেরকে পড়াবো, পরিধান করাবো। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। বাকি এরপরে যে বাক্যটি আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, যে হে আমার বান্দাগণ, তোমরা দিন রাত গুনাহ করো, পাপ করো, অপরাধ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা, আর আমি গুনাহকে ক্ষমা করি, আমি গুনাহকে ক্ষমা করি, সমস্ত গুনাহকে ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, তো তোমরা আমার কাছে কি করো, ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, তো আমি কি করব, তোমাদের গুনাহকে ক্ষমা করব। তো এইখানে দেখেন, এখানে ইয়া ইবাদি বলতে মানুষ এবং জিন। ভুল কে করে, মানুষ হয় জিন, মানে এরা মুকাল্লাফ, এদের ফারিস্তাগণ তো ভুল করে না, কারণ তাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে, তাই না? তো এখানে মানুষ ও জিনকে সম্বোধন করে বলা হচ্ছে, ইয়া ইবাদি, সকলকে সম্বোধন করে বলা হচ্ছে, মানব এবং জিনকে। তো ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তাকিদ করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দিন রাত অপরাধ করো, পাপ করো, গুনাহ করো। বুঝতে পারলেন? দিন রাত গুনাহ করো, পাপ করো। তো দিন রাত গুনাহ করো, পাপ করো, অপরাধ করো। তো তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ গুনাহ করবে, পাপ করবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? বুঝতে পারলেন?
আর মানুষ মাত্রই গুনাহ হবে, পাপ হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বললেন যে ইন্নাকুম, তোমরা অবশ্যই গুনাহ করবে, পাপ করবে। এটা মানে বাস্তবায়ন হবে, মানুষ করবে, তাহকীকের জন্য ইন্নাকুম, বুঝতে পারলেন? যেমন আল্লাহ নবী একটি হাদিসে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন। হ্যাঁ, যে আদম সন্তান সকলেই গুনাহগার, সকলেই কি গুনাহগার, কিন্তু উত্তম গুনাহগার কে? যে গুনাহ করার পরে, পাপ করার পরে তওবা করবে। কি করবে? তওবা করবে, বুঝতে পারলেন? তো এইখানে খাতা তুখতিউনা, এই ব্যাপারে উলামাগণ বলেছেন যে খাতা তুখতিউনা এই শব্দটি হয় খিতইন থেকে হতে পারে, না হয় খাতাউন থেকে হতে পারে। যদি আল খিতউ থেকে হয় তাহলে এর গুনাহ, এর অর্থ হবে জাম, গুনার অর্থে, পাপের অর্থ, বুঝতে পারলেন? তাহলে এর অর্থ তখন পুরো বাক্যের অর্থ কি হবে? যে তোমরা গুনাহ করবে, পাপ করবে রাত ও দিন, বুঝতে পারলেন? আর যদি এটা খাতা থেকে হয় তাহলে খাতা মানে হয় যে বিরোধিতা করা। কি করা? বিরোধিতা করা। আবার বিরোধিতা এটা দুই প্রকার হয়, কখনো ইচ্ছা করে হয়, আবার কখনো ইচ্ছায় হয়ে যায়, ইচ্ছা থাকে না। তো এখানে যেটা উদ্দেশ্য, যেটা ইচ্ছা করে করা হয়, ইচ্ছা করে করলে এটা গুনাহ হবে, পাপ হবে, বুঝতে পারলেন? আর ইচ্ছায় যদি ঘটে যায় কারো দ্বারা, তো সেটা আল্লাহর নিকটে গুনাহ হবে না, মানে আল্লাহ তাআলা সেটা ধরবে না আর কি, ইচ্ছায় যদি ঘটে যায়, বুঝতে পারলেন? যেমন আপনারা এই আয়াতটি অহরহ শুনে থাকেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা। তো ভুল যেগুলো অইচ্ছায় হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের সেই অইচ্ছায় ভুলের পাকড়াও না করে। তো এই হচ্ছে বিষয়। এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইন্নাকুম, আল্লাহ নবী বলে যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, যে তোমরা দিন ও রাত পাপ করো, অপরাধ করো, বুঝলেন? তো এই জায়গায় সব দিক দিয়ে, যে আপনি গোপনে অপরাধ করেন অথবা প্রকাশ্যে অপরাধ করেন, নির্জনে অপরাধ করেন অথবা সমাবেশে অপরাধ করেন, বুঝতে পারলেন? আহ মানে অন্ধকারে অপরাধ করেন আর আপনি আলোয় অপরাধ করেন, সবগুলো গুনার কথা এখানে বলা হয়েছে, বুঝতে পারলেন? কারণ এটা কোথা থেকে এই অর্থটা নেওয়া হয়েছে? আল্লাহ তাআলা কি বলেন যে ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, যে তোমরা দিন ও রাত, দিনের কাজকে কি বোঝায়? যে প্রকাশ্য কাজ করে, তাই না? আর রাত্রে একটু গোপনে হয়, গোপন বোঝায়। তো এই জন্য প্রকাশ্য গোপন দুই প্রকারের গুনাহ চলে আসে এখানে, বুঝলেন? অনুরূপ ভাবে সাধারণত মানুষ দিনে গুনাহ করে ঘরের বাইরে, ঘরের বাইরে, আর রাত্রে ঘরে, তাই না? তো ঘরের বাইরে গুনাহ করুক মানুষ আর ঘরের ভিতরে গুনাহ করুক, সবগুলোই এখানে গুনাহ অর্থ আসবে, বুঝলেন? তো আর সময়ের মধ্যেও আপনি যে কোনো সময় করেন না কেন, যে কোনো সময় করেন না কেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। হ্যাঁ, আপনি দিনে করেন রাত্রে করেন, বুঝতে পারলেন? তো সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই ক্ষমা, ক্ষমা বলতে আমরা কি বুঝি? যে আল্লাহ তাআলা এই গুনাহকে ক্ষমা করবেন, এই ক্ষমা বলতে কি? এটার যদি অর্থ আমরা অনুধাবন করি, তো আল্লাহ তাআলা কি দয়াশীল এটা আমরা অনুভব করতে পারবো। ক্ষমা বলতে কি আমরা মনে করি যে মাফ করে দিল বাস, না। এই ক্ষমার মধ্যে তিনটি বিষয় আছে। কয়টি বিষয়? যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোন গুনাহকে ক্ষমা করে দিলেন মানে আপনার গুনাহকে ঢেকে দিল আল্লাহ তাআলা। কি করে দিল? ঢেকে দিল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিতেন, কিন্তু করে না। ক্ষমা করে দেওয়া মানে সেটাকে আল্লাহ তাআলা ঢেকে দেন, বুঝলেন? তারপরে শুধু ঢেকে দেন না, সেটাকে মাফ করার পর, মাফ করার সাথে সেটা আল্লাহ তাআলা একদম মাফ করে দেন, মাফ করে দেন, বুঝলেন? তারপর সেটাকে পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন। কোন গুনাহগার বান্দা গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তা আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে কি করে না? পছন্দ করে। এই জন্য উত্তম উত্তম কাদেরকে বলা হয়েছে? যারা গুনাহ করে তওবা করে,
যারা তওবা করে। তৃতীয় বিষয়, শুধু এটাই করেন আল্লাহ তাআলা, বরং আরো সওয়াব দেন, প্রতিদান, পুরস্কার দেন। একজন ব্যক্তি গুনাহ করে নিল, পরে বুঝতে পারলো, অনুতপ্ত হলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তো আল্লাহ তাআলা শুধু তাকে ক্ষমা করবেন না, তার গুনাহকে ঢেকে দিবে, তাকে মাফ করবেন, আর কি করবেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন এবং তাকে প্রতিদান, পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা। ভাবতে পেরেছেন? মহান আল্লাহ তাআলা এগুলো নাও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি রহিম, কি দয়ালু, এটা থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলার নিয়ামত আমরা যদি এইভাবে বুঝি, অনুধাবন করি, তো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা পাঠ করি, বুঝতে পারবো যে সর্বপ্রকারের হামদ প্রশংসা কেন আল্লাহ তাআলার জন্য। বুঝতে পারলেন? তো এই হচ্ছে এখানে বিষয়টি হচ্ছে যে ওয়ানা আগফিরুয যুনুবা জামিআ, যে আমি সমস্ত গুনাহকে মাফ করে দেব, সমস্ত গুনাহকে মাফ করে দেব। তো এটা কাদের জন্য? সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কাদের ক্ষমা করবেন? যারা মানে এমন যারা মুশরিক হবে না, যারা মুশরিক হবে না। একটা হচ্ছে যারা মুশরিক হবে না, আল্লাহ তাআলা মানে মুসলিম হবে, মুশরিক হবে না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। বুঝলেন? আখিরাতে কোন এতে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। হ্যাঁ, আর যদি মুশরিক হয় তাহলে তার জন্য তওবা শর্ত, তওবা শর্ত। মুশরিক মানে কি? যারা শিরক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে, শরীক করে। যেমন সাজদা একমাত্র কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। দোয়া একমাত্র কার নিকটে করতে হবে? আল্লাহ তাআলার নিকটে। যদি তার নিকটে না করে অন্য কারো নিকটে দোয়া করে, তো এটা কি হবে? শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হবে। তো এইরকম ব্যক্তি যদি তওবা ছাড়াই মারা যায়, তওবা না করে, তো আল্লাহ তাআলা তাকে এই তওবার গুনাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন এইভাবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ ক্ষমা করবেন, শিরক ব্যতীত সমস্ত গুনাহ। শিরকের গুনাহ ক্ষমা করবেন কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তওবা যদি করে তো গুনাহ ক্ষমা করবেন। বুঝলেন? তারপরে আমরা একটি আয়াতও আল্লাহ তাআলা কোরআনেও এই কথা বলেছেন। যেমন একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে হে আমার বান্দাগণ, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, নিরাশ হয় না, হতাশ হয় না। বুঝলেন? কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। আপনি কেন হতাশ হবেন? কিসের জন্য হতাশ হবেন? আল্লাহ তাআলা তো সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, তাই না? দেখেন, হতাশ হওয়ার কিছু আছে? হতাশ নিরাশা কোথায় থাকে? যেখানে কোনো জিনিস পাওয়ার আশঙ্কা না থাকে, তাই না? এখানে তো আল্লাহ তাআলা নিজেই বলছে যে আমি সমস্ত গুনাহকে মাফ করব, আমি সমস্ত গুনাহকে মাফ করব। তওবা যদি করে একজন কাফের, যে সারা জীবন আল্লাহর সাথে শরীক করে মূর্তির পূজা করে এসেছে, কিন্তু সেই ইসলাম যদি নিয়ে আসে, তওবা, ইসলাম নিয়ে আসা মানে তওবা করা, আর ইসলামকে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কি করবেন না? সবকিছু ক্ষমা করে দিবেন পূর্বে। তো আল্লাহ তাআলা সবকিছুতে, নিরাশ হওয়ার কিছু নেই। তো এই আয়াতের ব্যাখ্যাকারীগণ এটা বলেছেন যে এখানে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন কাদের? তওবাকারীদের। কাদের? তওবাকারীদের। যারা তওবা করবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। বুঝলেন? তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যেমন মুশরিক, যেমন শিরক করে যদি কেউ মারা যায়, শিরক করে মারা যায়, তো আল্লাহ তাআলা মাফ করবেন না। কুফর করে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ না তওবা না করবে এবং সেটাকে বর্জন করে আল্লাহর দ্বীনকে কায়েম না করবে। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। এবার যারা তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করে, তাদেরও গুনাহ হয়, মানুষ মাত্রই গুনাহ হয়। গুনাহ মূলত কয় প্রকার? দুই প্রকার, তাই না? একটা হচ্ছে বড় গুনাহ, কাবিরা গুনাহ, আর একটা হচ্ছে ছোট গুনাহ, সাগীরা গুনাহ যাকে বলা হয়। বুঝলেন? তো কাবিরা গুনাহ আল্লাহ তাআলা এটাকেও ক্ষমা করেন। এটাকে ক্ষমা করেন কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। দুটো, এর তিনটে মাধ্যম আছে। আল্লাহ তাআলা তিনটি মাধ্যমে বান্দার, তার মুওয়াহিদ তাওহীদবাদী বান্দার তিনটি মাধ্যমে তার কাবিরা গুনাহকে ক্ষমা করেন। কয়টি? তিনটি। একটি হচ্ছে মাধ্যম বলতে কি তিনটি বিষয়, এটা যে এক হচ্ছে তওবা, একটি তওবা, আর এক হচ্ছে
আল্লাহ তাআলা মাফ করে, বিনা কারণে মাফ করে দিবেন, বিনা কারণে মাফ করে দিবেন। এরকম হতেই পারে যে আল্লাহ তাআলা কারো উপরে দয়া করে মাফ করে দিলেন, ফজল, এটা কি তার অনুগ্রহ, তার অনুগ্রহ, বুঝতে পারলেন এটা। আর দ্বিতীয় হলো এটা, একটা হচ্ছে তওবা করে আল্লাহ তাআলা বিনা কারণে একটা মাফ করে দিবেন, এটাও হতে পারে। আরেকটি হচ্ছে যে শাফাতের কারণে আল্লাহ তাআলা মাফ করবেন। কিসের কারণে? শাফাতের কারণে। আল্লাহ নবী সুপারিশ করবেন না, হ্যাঁ, যারা কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবে, সেই সুপারিশের ফলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুপারিশ গ্রহণ করে জান্নাতে প্রবেশ করাবেন, বুঝলেন? তো এই তিনটি কারণ বুঝলেন, একটা তওবা, একটা আল্লাহ তাআলা বিনা কারণে মাফ করে দিবেন, একটা শাফাতের কারণে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। আর সাগীরা গুনাহ, সাগীরা যেগুলো ছোট ছোট গুনাহ, এগুলো অনেক মাধ্যমে, এক তো তাওবাতে ক্ষমা হয়, ইস্তেগফার করাতে ক্ষমা হয়, বিপদ আপদে পড়লে মানুষ ধৈর্য অবলম্বন করলে তাতে ক্ষমা হয়, বুঝতে পারলেন? শাফাতের কারণে সুপারিশ কেউ করবে, তাতে ক্ষমা হবে। তারপরে কবরে আযাব যদি হয় তাহলে এই সাগীরা গুনাহ যেগুলো, এগুলো তার দ্বারাই কাফারা হয়ে যায়, বুঝতে পারলেন? এরকম ভাবে আরো কিছু রয়েছে, আরো কিছু রয়েছে। যেমন আপনারা জানেন যে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে এটা দিনে 100 বার পড়ে, কয়বার? 100 বার, তাহলে তার মানে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। যদিও সমুদ্রের যে ফেনা উঠে না, সাদা সাদা ঝাগ, ওর সমতুল্য হয়, তারপর আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করেন, বুঝলেন? তাহলে এইগুলো জিকির আজকার করে অনেক মাধ্যম রয়েছে যেগুলো দ্বারা আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে আমরা যেগুলো গুনাহ করি না কেন, ক্ষমা করবেন আল্লাহ তাআলা কিসের দ্বারা? তওবা দ্বারা, ইস্তেগফার দ্বারা। এর দলিল কি? হাদিসে আপনারা শুনলেন যে আমি সমস্ত গুনাহকে ক্ষমা করব, অতএব তোমরা কি করো? আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। তো এখানে দেখেন তিনটি বিষয় এই বাক্যতে বলা হয়েছে। এক, আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে দেখো তোমরা সকলেই গুনাহ করবে, তোমরা সকলেই গুনাহ করবে, আর রাত দিন তোমাদের দ্বারা গুনাহ হয়, এটা খবর দিচ্ছেন আল্লাহ তাআলা যে গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমরা কি করবে? তারপর আল্লাহ তাআলা মানে এটা খবর দেওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ দেন যে তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে। কি চাইবে? ক্ষমা চাইবে। তো এটা হুকুম দিলেন আল্লাহ তাআলা, তাই না? তারপর আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করবো। তো এটা ওয়াদা, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফি করেন না। তাহলে আমরা সবসময় ইস্তেগফার করব, সবসময় ইস্তেগফার করব, কারণ আমাদের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক, বুঝতে পারলেন? তারপরের বাক্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, যে হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, ইন্নাকুম লান তাবলুগু যাররি ফাতাযুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, যে হে আমার বান্দাগণ, তোমরা সকলেই আমাকে ক্ষতি করতে পারবে এটা সম্ভব নয়, তোমরা সকলে মিলে আমার ক্ষতি করতে পারবে না, আর না আমার কোনো উপকার করতে পারবে, বুঝতে পারলেন? এই বাক্যটি এখানে বলার উদ্দেশ্য কি? পূর্বের বাক্যের সাথে কি সম্পর্ক? পূর্বে তো আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন যে আমি জুলুমকে হারাম করেছি, হ্যাঁ? তারপর আল্লাহ তাআলা কি বলেছেন? তারপরে জুলমের ব্যাপারে বলেছেন, তারপরে বলেছেন যে তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলে পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পাবে, কেউ হেদায়েতের উপরে থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলেই ক্ষুধার্ত, হ্যাঁ? তারপরে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তোমরা সকলেই বস্ত্রহীন, তোমরা সকলেই বস্ত্রহীন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দিনরাত গুনাহ করো, তোমরা দিনরাত কি করো? পাপ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সকলেই মিলে আমার কোনো ক্ষতি করতে পারবেন, আর আমার কোনো উপকারও করতে পারবেন। এর পূর্বের সাথে সম্পর্ক হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির, আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির। এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের ক্ষতি করবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে জুলুম করতে পারে, আল্লাহ তাআলা মানে ইচ্ছা করলে, আল্লাহ তাআলা তো নিজের উপরে হারাম করেছেন, জুলুম করবেন না কখনো, আর বহু আয়াতে এই কথা বলেছেন, বুঝতে পেরেছেন? তোমাদেরকে ক্ষুধার্ত রাখতে পারে, হ্যাঁ?
এগুলো যদি না দেয় আল্লাহ তাআলা, তারপরেও কি কেউ আল্লাহর ক্ষতি করতে পারবে? হ্যাঁ, কেউ আল্লাহর ক্ষতি করতে, মানে এই বাক্য দ্বারা এটা স্পষ্ট করা হচ্ছে যে আল্লাহ তাআলা এগুলো যে তোমাদের উপরে কারাম করেছে, ইহসান করেছে, এটা এই জন্য নয় যে তোমরা তার ক্ষতি করতে পারবে, তোমরা তার ক্ষতি করতে পারবে। বুঝতে পারলেন? আল্লাহ তাআলার পুরোপুরি এটা ইহসান, পুরোপুরি কি ইহসান। বুঝতে পারলেন? আর এটাও নয়, এর অর্থ এটাও নয় যে তোমরা এই ভয়ে তোমরা আমল করবে, তোমরা এই ভয়ে আমল করবে যে যদি মানে তার ইবাদত না করো। পরে বাক্য দ্বারা এটা স্পষ্ট হবে, পরে বাক্য দ্বারা এটা স্পষ্ট হবে যে তোমরা ইবাদত করতে গেলে আল্লাহর কোনো উপকার হয়ে যাবে, এরকম কোনো বিষয় নয়, এরকম কোনো বিষয় নাই। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে বাক্যতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সব এগুলো কিন্তু আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ইয়া ইবাদি, কত চমৎকার কথা, ভালো করে শুনুন। ইয়া ইবাদি, যে হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের প্রথম, তোমাদের শেষ মানে প্রথম মানুষ এবং শেষ মানুষ, তোমাদের মানুষের মধ্যে তোমাদের প্রথম, তোমাদের শেষ, এবং তোমাদের যতগুলো মানুষের মধ্যে মানব জাতি আছে, যতগুলো জিন জাতি আছে, সকলেই কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন, সকলে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, যার হৃদয়ে বেশি তাকওয়া আছে, সেই রকম যদি মুত্তাকি হয়ে যায়, মা জাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে সেটা আমার রাজত্বে কোনো জিনিস বৃদ্ধি করবে না। বুঝতে পারছেন কথা? এখানে আল্লাহ তাআলা এটা বলতে চাইছেন যে তোমরা সকলেই যদি মুত্তাকি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাও, তাহলে এতে যে আল্লাহর রাজত্বে কিছু বৃদ্ধি পাবে তা নয়। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি কে, সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বাক্য থেকে আল্লাহ তাআলা এটা বলছেন যে সকলেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তাকওয়াশীল হয়ে যাও, সকলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তারপর আল্লাহর রাজত্বে কোন জিনিস বৃদ্ধি পাবে না। তার মানে তোমরা যে ইবাদত করছো, এই ইবাদত আল্লাহর কোনো উপকার আসবে না, আল্লাহর কোনো উপকার আসবে না, এটা তোমাদের উপকার আসবে। কার উপকার আসবে? তোমাদের উপকার আসবে। তা আমরা যে ইবাদত করি, সালাত আদায় করি, রাত্রে তাহাজ্জুদ সালাত বলেন, তারপরে যাকাত দিই, সাদকা দান খায়রাত করি, বিভিন্ন প্রকারে ইবাদত করি, এটা কার জন্য? মূলত কি আল্লাহর জন্য করি, কিন্তু কার উপকারের স্বার্থে? নিজের স্বার্থে। না করলে আমাদের ক্ষতি, না করলে আমাদের ক্ষতি। বুঝতে পেরেছেন? তাহলে এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, কখনো ইবাদত করে আমাদের মধ্যে অহংকার আসবে? এটা যদি বুঝতে পারি, তাহলে ইবাদত আরো আমরা অগ্রগামী হব। কারণ ইবাদত করে আমরা নিজেকে উপকার করব, এতে তো অন্য কেউ উপকৃত হবে না। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলি ওয়াহিদ মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। বুঝলেন? এখানে আল্লাহ তাআলা এইভাবে বলেন যে হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের প্রথম, তোমাদের শেষ, তোমাদের সকল মানব, সকল জিন যদি ওই যে সবচেয়ে বেশি ফাজের হয়, গুনাহগার হয়, সবচেয়ে বেশি গুনাহগার হয়, পাপী হয়, তার মতো হয়ে যায়, তাহলে এটা আমার রাজত্ব থেকে কোনো জিনিস হেরাস করবে না, কমাবে না। বুঝলেন? সকলেই যদি পাপী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আর গুনাহগার যেমন তেমন নাই, সবচেয়ে বড় পাপী। তাই জন্য অনেক ওলামাগণ বলেছেন যে এখানে বলতে ইবলিস, সকলেই যদি ইবলিসের মতো হয়ে যায়, ইবলিস কত বড় পাপী, যাকে বিতাড়িত করা হয়েছে, সকলেই যদি ইবলিসের মতো হয়ে যায়, তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর রাজত্বে কিছু জিনিস কমাবে, হেরাস পাবে? কিছুই পাবেন। তা আমরা যে গুনাহ করি, আমরা যে পাপ করি, এতে কাদের ক্ষতি? আমাদের ক্ষতি, অন্য কারো ক্ষতি নয়। এই জন্য পূর্বের আম্বিয়াদের দোয়া
লক্ষ্য করবেন তারা কিভাবে দোয়া করেছেন, যখনই কোনো গুনাহ করেছেন, কোনো কিছু ভুল হয়েছে, তখন সরাসরি বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম কিভাবে দোয়া করেন? উনি যখন ওই গাছের ফল খেয়েছিলেন, যে গাছের ফল খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, তাই না? তো খেয়ে ফেলেছিলেন, যাই হোক শয়তানের ওয়াসওয়াসায়। তো খাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে কি দোয়া করলেন যে হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমরা নিজে নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নিজে নফসের উপরে জুলুম করেছি। তো পাপ করা মানে নিজের নফসের উপরে জুলুম করা, নিজের উপরে জুলুম করা, এতে অন্য কারো ক্ষতি হবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এই বাক্য দ্বারা বোঝা যায় যে আমরা যত পাপ করব আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা কোনো পার্থক্য পড়ে না। তোমরা সকলে মুত্তাকি হয়ে গেল, তার কোনো মানে উপকার আসবে তা নয়। আর যদি সবাই আমরা ফাজির হয়ে যাই, ইবলিসের মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কোনো মানে কোনো পরোয়া মানে কোনো পার্থক্য যে আল্লাহ তাআলা রাজত্বে কিছু ঘটে যাবে এরকম বিষয় নেই। বুঝলেন? তারপরে এখানে একটা জিনিস কি স্পষ্ট হয়, এখানে একটা বিষয় স্পষ্ট হয় যে তাকওয়ার সম্পর্ক কার সাথে? হৃদয়ের সাথে। কার সাথে? হৃদয়ের সাথে। মূল তাকওয়া থাকবে হৃদয়, কিন্তু আবার আমল ছাড়া তাকওয়া হয় না। সালাত এটাকে আমরা তাকওয়া বলতে পারি না, কারণ তাকওয়া হৃদয়ে আছে, কিন্তু আবার সালাত ছাড়া কেউ মুত্তাকিও হতে পারে না। জানেন, যাকাতকে আমরা সরাসরি তাকওয়া বলতে পারি না, কারণ এই তাকওয়া হৃদয়ের সাথে সম্পর্ক। হৃদয় যখন যাকাত আমরা দিব, হৃদয়ের অবস্থা ভালো থাকবে, একমাত্র আল্লাহর জন্য করব, তখন এটা তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। তাকওয়ার এটা বহিঃপ্রকাশ হবে। কি হবে? যতগুলো শরীয়তের বিধান আছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ নবী কি বলেন দেখেন, কত চমৎকার বাক্য এগুলো, যে ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি রহিম। তিনি বলছে, হে আমার বান্দাগণ, তোমাদের প্রথম তোমাদের শেষ, প্রথম থেকে যে মাখলুক তা সে এবং শেষ যে হবে সে পর্যন্ত তোমাদের সমস্ত মানুষ, সমস্ত জিন এক উঁচু জায়গায় দাঁড়িয়ে যায়। কোথায়? এক উঁচু জায়গায় দাঁড়িয়ে যায়। ফাসালুনি, তারপর সকলেই যদি চায় আমার কাছে, কি সকলেই আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, প্রত্যেককে তার যেটা ডিমান্ড, তার যেটা চাওয়া, সেটা আমি দিয়ে দিই তাদেরকে। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, যে আমি যদি প্রত্যেককে তার ডিমান্ড অনুযায়ী, চাওয়া অনুযায়ী দিয়ে দিই, তো এটা কম করবে না যা আমার কাছে আছে। কতটুকু ছাড়া? যেমন আপনি সমুদ্রে, সমুদ্র তো এটা বোঝানো দরকার নেই আপনাদের, সমুদ্রের মাঝে বাস করছেন, উপর থেকে 10 তলা বিল্ডিং থেকে দেখলে ভাববেন যে সমুদ্রে ভাসছে, সমুদ্র ভাসমান মনে হবে, তাই না? তো ওই সমুদ্রে একটা সুই ডুবিয়ে যতটুকু পানি আসে, সেরকম সুই ডুবিয়ে পানি যেটুকু আসে, সেটা কি সমুদ্রের পানিকে কমায়? অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলেই যদি এক জায়গায় একত্রিত হয়ে, সকলের আলাদা আলাদা চাওয়া থাকে, আলাদা আলাদা ডিমান্ড থাকে, বুঝলেন? আর যত বেশি পারে চাই, সকলকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, তারপরও কিছু কমবে না। আল্লাহু আকবার। কিছুই কমবে না, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কমি নেই। বুঝতে পারলেন? এই হচ্ছে এটা। দেখেন আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে সমুদ্রের সাথে, যেটা আমরা স্বচক্ষে দেখছি। তো এইখানে ওলামায়ে কেরাম এর দুটি অর্থ মানে উল্লেখ করেছেন, যে একটা হচ্ছে যে আসমান ও জমিনে আল্লাহর যা রয়েছে সেখান থেকে দিলে কিছুই কমবে না, আল্লাহ কিছুই কমবে না। একটা জিনিস আছে যে আমার কাছে ধরেন আছে, সেখান থেকে দিলে কমবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আল্লাহ তাআলার ভান্ডার থেকে দিলে সেটা কমবে না, কিছুতেই কমবে না। বুঝলেন? তারপরে দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা যার জন্য যেটা নির্ধারিত করে রেখেছেন, আল্লাহ তাআলা যার জন্য যেটা নির্ধারিত করবেন, সেটা করলো আল্লাহ তাআলার, এতে কিছুই কমার বিষয় নেই। বুঝলেন? তাহলে এই হচ্ছে
বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত রহিম, তিনি কত দয়ালু, যে তার কাছে যদি চাই আমরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। এখান থেকে এটা বোঝা যায়, বুঝলেন? তো আমরা যখনই আল্লাহর কাছে চাইবো, এটা মনে করবো না যে এত বড় জিনিস চাইবো আল্লাহর কাছে, হ্যাঁ, কখনো এটা মনে করবো না যে এত বড় জিনিস চাইবো, আমি ছোট, এত এত বড় জিনিস আল্লাহ তাআলা কি কি মানে আল্লাহ তাআলা দিবেন আমাকে, না। আপনি চান আল্লাহর কাছে, বেশি করে চান, পুরো আসমান ভর্তি করে চান আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ নবী কি বলেছেন যে আল্লাহর কাছে চাও, জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে উঁচু জান্নাত, ছোট মোটো বিষয় নেই, জান্নাতুল ফিরদাউস চাও আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দেনে বলা, তিনি এমন বিষয় না যে কিছু বান্দাকে দিলে তার ভান্ডার থেকে, তার থেকে কমে যাবে, বুঝলেন? তো আল্লাহর কাছে আপনি চাইবেন, সেটা চাইতে পারেন যে কোনো জিনিস, যেটা যদি সেটা বাড়াবাড়ির মধ্যে না পড়ে, বুঝলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, যে হে আমার বান্দাগণ, এগুলো তোমাদের আমল। এগুলো কি? তোমাদের আমল। আমরা সালাত আদায় করি, যাকাত দিই, হজ করি, সিয়াম সাধনা করি, দান খায়রাত করি, যা কিছু করি, এগুলো কাদের আমল? আমাদের আমল, আমরা করি আমাদের। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে এই তোমাদের আমল তোমাদের জন্য, উহসিহা লাকুম, আমি সেটা হেফাজত করি, গিনে রাখি, সুম্মা ওয়াফিকুম ইয়াহা, তারপরে তার পুরোপুরি বদলা তোমাদেরকে দিই। এমনটা নয় যে তোমরা আমল করবে আর আমি সেটা ভুলে যাই, আমি মনে রাখি না, এরকম বিষয় নয়। সবগুলো তোমাদের হিসাব করা হয়। ফামান ওয়াজাদা খাইরান ফালইহমাদিল্লাহ, যে ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যে কল্যাণ ছাড়া অন্য কিছু পাবে সে যেন নিজের নফসের, নিজের আত্মার উপরে নিজেকে ভর্ৎসনা করে, বুঝতে পারলেন? তাহলে এখানে দেখেন যে আমরা যাহা কিছু আমল করি সবকিছু আল্লাহ তাআলা সেটা রেখেছেন, হেফাজত করে রেখেছেন, তার বদলা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কোথায় দিবেন? দুনিয়াতে কাদেরকে দিবেন? যারা কাফের তাদেরকে দুনিয়াতে দিবেন, আখিরাতে তারা বদলা পাবে না, কারণ যেটা মূল ঈমান সেটা নেই তাদের মধ্যে, বুঝতে পারলেন? কিন্তু মুমিনকে দুনিয়াতেও দেই আর আখিরাতে তো তার বদলা থাকছে, তার বদলা থাকছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে আপনার এখান থেকে কি বোঝা যায় যে আমরা ছোট আমল করি না কেন, অনুপরিমাণ আমল করি না কেন, সেটারও বদলা আমরা পাবো। একদম গুনাহ করি না কেন, পাপ করি না কেন, সেই পাপটা মানুষের দৃষ্টিতে যদিও ছোট হয়, সেটা বদলা আমাদেরকে ভোগ করতে হবে, বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাআলা কি বলছে, ইয়া ইবাদ ইন্নামা হিয়া আমালুকুম, এটা তোমাদের আমল, আমি এটা সংরক্ষণ করে রেখেছি, বুঝতে পারলেন? আর এর পুরোপুরি বদলা আমি তোমাদেরকে দিব। তারপরে কি বলেন আল্লাহ তাআলা, যে যদি কেউ ভালো পায় তাহলে সে আল্লাহর প্রশংসা করে। তো এখানে দুটো অর্থ, যে এক তো আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা খবর দিচ্ছেন, যে কেউ যদি নিজেকে ভালো পায়, যেমন নামে আমল ডান হাতে যদি পায়, তাহলে তার জন্য কি সুখবর, কি সুখবর নয়? সুখবর। এর প্রতি কি করবে? আল্লাহর প্রশংসা করবে। মানে এটা একটা খবর দিচ্ছেন যে তখন বান্দা যে নিজের ডান হাতে নামায় আমল পাবে কিংবা ভালো আমল দেখবে, তখন সে আল্লাহর প্রশংসা করবে। এটা আল্লাহ তাআলা মানুষকে জ্ঞাত করছেন, খবর দিচ্ছেন যে এরকম। আর দুনিয়াতে যদি পাই, দুনিয়াতে যদি কোনো আমল করে আপনি কোনো বদলা পান, তাহলে কি করবেন? আল্লাহর প্রশংসা করেন। দুনিয়াতে হলে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা যখনই কোনো কাজ করে তার বদলা পাবে, মনে হবে যে এই সৎ আমলটা করেছি, কিংবা কোনো নিয়ামত পাচ্ছেন, তখন আল্লাহর কি করবেন? প্রশংসা করবেন। আল্লাহর কি করবেন? প্রশংসা করবেন, বুঝলেন? আর যে ধরেন এই ব্যতীত অন্য কিছু পাবে, সাজা, শাস্তি, কবরে আযাব বলেন, কিংবা আখিরাতে যে তার জন্য জাহান্নামের ঘোষণা হবে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমরা যেন সকলেই জান্নাতি হতে পারি, আর আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো এই ব্যতীত যদি অন্য কিছু, তো সে নিজের নফসের উপরে ভর্ৎসনা করবে। এখানে মানে অন্য কারো দোষ নেই, তার বিষয় এটা, সে যেমন আমল করেছে তেমন সে বদলা
পাবে, কিংবা যে যেমন আমল করবে সে তেমন বদলা পাবে। বুঝতে পারলেন? এখানে কেউ এটা বলতে পারে না যে আমার তকদিরে তো ছিল তাই হয়েছে, না, এটা এই কথা বলতে পারে না। কারণ তকদিরে কি ছিল সে তো জানে না। আমার তকদিরে কি আছে আমি জানি? কেউ জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার তকদিরে কি আছে, কেউ জানে? হওয়ার পর না, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এতক্ষণ কথা বললাম, যেটা গত হয়ে গেছে সেটার ব্যাপারে বলতে পারি যে এটা তকদিরে ছিল, তাই না? কিন্তু এই যে আমি 1 মিনিট পরে কি করবে এটা ব্যাপারে আমি নিশ্চিত জানি না। বুঝতে পারলেন? তো এই জন্য তকদিরের দোহাই দিলে হবে না। কারণ আমরা অজান্তে, আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, তারপর আমরা পাপ কাজ করেছি, আল্লাহর বিরোধিতা করেছি। বুঝতে পারলেন? আর সবসময় মনে রাখবেন যে মন্দ জিনিসের নিসবত আল্লাহর দিকে করা যায় না। কারণ আল্লাহর জন্য কোনো জিনিস মন্দ নয়। আল্লাহ তাআলা মন্দ সৃষ্টি করেছেন, এটা হিকমা রয়েছে, পরীক্ষা করার জন্য। এটা বান্দা যখন করে তার জন্য মন্দ হয়। বুঝলেন? আল্লাহ তাআলা ভালো মন্দ দুটোকেই সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যাতে পরীক্ষা করেন, যাতে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যদি মন্দকে সৃষ্টি না করতেন তাহলে তো সকলে ভালো হতো। বুঝলেন? এতে কোনো ছিল? যেমন ফারিস্তাগণকে আল্লাহ তাআলা তার ইতাআতের জন্য সৃষ্টি করেছেন। তারা গুনাহ করবে কোথায়? তারা গুনাহ করবে? তারা গুনাহ করবে না, কারণ এই জন্য তাদেরকে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। কিন্তু মানুষের মধ্যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বাধীনতা বলতে তাকে মানে তার ইচ্ছা অনুযায়ী কাজের যে সে যেদিকে ধাবিত হবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। তারপরে শেষের মধ্যে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আপনারা এর পূর্বে দুটি আলোচনা শুনেছেন যে এই হাদিসের মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আর নীতিগত 3টি কথাকে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা মুকাপেক্ষীহীন। আল্লাহ তাআলা মুকাপেক্ষীহীন। আল্লাহ তাআলার কারো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কারো প্রয়োজন নেই। দ্বিতীয় নীতিকতা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সকলের প্রয়োজন, মানে আল্লাহ তাআলার মাখলুকের আল্লাহর প্রয়োজন। বুঝলেন? মানে মাখলুক আল্লাহ ছাড়া চলতে পারবে? মাখলুক আল্লাহর মুকাপেক্ষী, মাখলুক আল্লাহর মুকাপেক্ষী সব বিষয়, দিনের বিষয় আর দুনিয়ার বিষয়। দিনের বিষয় কেমন করে? এই যে আপনারা পড়েছেন যে তোমরা সকলেই পথভ্রষ্ট সেই ব্যক্তি ছাড়া যাকে আমি হেদায়েত দিয়েছি। তা আল্লাহ তাআলা হেদায়েত না দিলে আমরা হেদায়েতের পথে আসতে পারতাম? আল্লাহ তাআলা হেদায়েত না দিলে সালাত আদায় করতে পারতাম? আল্লাহর পরিচয় লাভ করতে পারতাম? কিছুই পারতাম না। তাহলে আল্লাহ তাআলার মুকাপেক্ষী কি মুকাপেক্ষী নয়? আল্লাহ তাআলার হেদায়েত দিয়েছে বলে আমরা এত বড় নিয়ামত পেয়েছি, তাই না? তো দিনের দিক দিয়ে এটা, আর পার্থিব দিক দিয়ে আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা সকলেই ক্ষুধার্ত ওই ব্যক্তি ছাড়া যাকে আমি খাওয়িয়েছি। তা আমরা যে আজকে খেয়ে খাচ্ছি, ভালো পোশাক পরিধান সবকিছু করছি, এটা কার দেন? আল্লাহ তাআলার দেন। তো আল্লাহ তাআলা না দিলে আমরা কি থাকতাম? ক্ষুধার্ত থাকতাম, বস্ত্রহীন থাকতাম। বুঝতে পারলেন? তাহলে এই দুনিয়ার দিক দিয়ে আল্লাহর মুখাপেক্ষী আমরা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে কিছু উপকারিতা আছে আপনার, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনার হাদিসের প্রথম বাক্য শুনেছেন যে আল্লাহ তাআলা নিজের নফসের উপরে জুলুমকে হারাম করেছেন। কি হারাম করেছেন? জুলুমকে হারাম করেছেন। তো আমরা কি কোনো বিষয়ে বলতে পারি যে আল্লাহ তাআলার উপরে এটা হারাম? না, এটা আমরা বলার অধিকার রাখি না। কারণ এই হুকুম শরীয়ত রচনা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা এটা করতে পারবেন, এমনটা নয় যে আল্লাহ তাআলা জুলুম করতে পারবেন না। জুলুম করার শক্তি রাখেন কিন্তু করবেন না। যদি শক্তি না রাখতেন, নাউজুবিল্লাহ, যেটা আল্লাহর এটা বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ বলতে কোনো প্রকারে তার মধ্যে ত্রুটি নেই। যে জুলুম করতে পারেন না তার মানে একটা ত্রুটি, যে সে পারবে না। যে পারবে না করবে না, এটা কোনো গুণ হলো? যে পেরে করবে না, এটা গুণ। বুঝলেন? তো এটা শুধু ওই জন্য অনেক ক্ষেত্রে গুনার ক্ষেত্রে বলি যে আল্লাহ তাআলা করতে পারবে না। আল্লাহ তাআলা করতে পারবে না মানে এই অর্থে আমরা নিই যে আল্লাহ তাআলা করার সক্ষমতা রাখে না। নাউজুবিল্লাহ, এটা আমরা বলতে পারি না। বুঝলেন? তো এই হচ্ছে এটা একটা হাদিস থেকে স্পষ্ট হয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর সত্তার জন্য আল্লাহ তাআলা নিজেকে নফস বলেছেন। কি বলেছেন? ইন্নী হারামতু যুলমা আলা
নাফসি আলা নাফসি, মানে আল্লাহ তাআলা নিজ সত্তার উপরে জুলুমকে কি করেছেন, জুলুমকে হারাম করেছেন। আর নিজেকে অনেক জায়গায় নাফস বলে আখ্যায়িত করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, যে আল্লাহ তাআলা তার নিজের নফস থেকে তোমাদেরকে সতর্ক করেন, কি করেন, সতর্ক করেন, বুঝলেন। তারপরে আপনার দেখেন জুলম এটা খুব জঘন্য অপরাধ। কি অপরাধ? খুব জঘন্য অপরাধ। জুলমে মূলত দুটি অর্থ এখানে আসে, এর আগেও ব্যাখ্যা হয়েছে, একটু অতিরিক্ত মানে এটা আপনাদের জানা হবে যে দেখেন, এক কম করে দেওয়া, এক চাপ করে দেওয়া, এক বাড়িয়ে দেওয়া, এক চাপ করে দেওয়া। কম করে দেওয়া মানে কি, যে যেমন ধরেন যে আপনি কারো কাছে ঋণ নিলেন, কি নিলেন, ঋণ নিলেন, ঋণ নিয়ে আপনি তাকে দিচ্ছেন না, তাকে দিচ্ছেন না, তো তার নিয়ে নিলেন না আপনি, তো এটা জুলম, এটা কি জুলম। কিংবা আপনি তাকে তাল বাহানা করছেন, কি করছেন, তাল বাহানা করছেন। তো এই হাদিস আপনারা পড়েছেন কি পড়েননি, মাতুল গানিগি জুলমুন, হ্যাঁ, যে হরিমসি করা, ঋণ দেওয়ার ব্যাপারে, পরিশোধ করার ব্যাপারে, এটা জুলম, এটা কি জুলম, বুঝলেন। তারপরে চাপিয়ে দেওয়া, কারো উপরে কোনো জিনিস চাপিয়ে দেওয়া, এটাও জুলম, এটা কি জুলম। যেমন আপনার কারো কাছে আপনি ঋণ নেননি, কিংবা আপনি ঋণ দেননি, তারপরে বলছেন যে আমি অমুককে 10,000 টাকা দিয়েছি, কি বলছেন, অমুককে 10,000 টাকা দিচ্ছি, এই যে চাপ করে দেওয়া, এটাও এক প্রকার জুলম, এটা কি এক প্রকার জুলম, বুঝতে পারলেন। তারপরে বিষয় হচ্ছে যে দেখেন একটা বিষয় যে আপনারা এই হাদিসে পড়লেন যে আমরা আসলে পথভ্রষ্ট, আসলে আমরা পথভ্রষ্ট, তাই না? আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে বলে আমরা হেদায়েতের পথে। তো একটা হাদিসে যে বলা হয়েছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়। কিসের উপরে জন্ম নেয়? ফিতরাতের উপরে জন্ম নেয়। তো তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, হ্যাঁ, তার বিয়ে করে ইহুদি নাসারা বানিয়ে দেয়, মাজুসি বানিয়ে দেয়। তার এই হাদিস সেই কথার সাথে সংঘর্ষ হচ্ছে না? যে এক আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলেই পথভ্রষ্ট, আর এখানে বলছে যে প্রত্যেক বাচ্চা ফিতরাতের উপরে মানে ইসলামের উপরে জন্ম হয়, বুঝলেন। তো সংঘর্ষ নাই, কারণ আল্লাহ তাআলা ফিতরাতের উপরেই মানে প্রত্যেক বাচ্চাকে জন্ম মানে সৃষ্টি করেন, কিন্তু তার উপরে অবিচল থাকা তখনই সম্ভব হবে যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, বুঝতে পারলেন। তাই এটাই হচ্ছে বিষয়। তারপরে এখানে ইলম অর্জনে উদ্বুদ্ধ করা হয়েছে সকলকে, বুঝতে পারলেন, যে আমরা সকলেই পথভ্রষ্ট। তো হেদায়েত কি করে পাবো? ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন না করলে আমরা হেদায়েত পেতে সক্ষম নয়। আপনি যতটা জ্ঞান অর্জন করবেন ততটাই আপনি হেদায়েত পাবেন, বুঝতে পারবেন, বুঝতে পারলেন, ততটাই আপনি হেদায়েত পাবেন। তারপরে ইস্তেগফারের বিষয়টি এলো যে আমরা সকলে গুনাহ হওয়াটা আমাদের দ্বারা স্বাভাবিক। তো এই ইস্তেগফার কিভাবে করতে পারি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে কি পারে না, যে আমরা ইস্তেগফার আল্লাহর নিকটে কি করে করব, বুঝলেন। এর কয়েকটি পদ্ধতি আছে। যেমন একটি পদ্ধতি যে আপনি মৌখিক ভাবে আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। নিজের বাংলা ভাষাতে বলতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আস্তাগফিরুল্লাহ যেহেতু এটা শব্দ, এই দ্বারা করলে বেশি ভালো, বুঝতে পারলেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি সৎ আমল বেশি বেশি করে করছেন। সৎ আমল করলে আল্লাহ তাআলা সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়, বুঝতে পারলেন। তো এই জন্য যেমন তাসবির ব্যাপারে সুবহানাল্লাহি ওয়া বিহামদি দিনে 100 বার যদি পাঠ করেন, তো আল্লাহ তাআলা কি করবেন, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয় তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এইগুলো আছে। আর তারপরে আল্লাহ তাআলা বিনা কারণে ক্ষমা করে দিতে পারেন, কোনো কারণে ক্ষমা করতে পারেন, কিংবা কারণ ছাড়া, যেটা আপনারা পড়েছেন, বুঝতে পারলেন। তারপরে বিষয় হচ্ছে যে একত্রিত হয়ে দোয়া করা, যে সব জায়গায় একত্রিত, মানে দোয়ার জন্য একত্রিত হওয়া এটা ঠিক নয়, কিন্তু একত্রিত যে কারণে আমরা অন্য কারণে জমা হয় সেখানে দোয়া যদি করা যায় তাহলে এটা দোয়া কবুলের একটি অন্যতম কারণ। যেমন ওই বাক্যে বলা হয়েছে তোমরা সকলেই যদি একটি উঁচু জায়গায় একত্রিত হয়ে সকলে নিজের নিজের চাওয়া আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা সকলকে দিবেন। আল্লাহ তাআলা সকলকে দিলেও আল্লাহর জিনিস থেকে কিছু কমবে না, বুঝতে পারলেন। তো এখান থেকে যেমন আমরা জুমার নামাজের জন্য একত্রিত হই, জামাতে নামাজ পড়ি, তাই না? তারপরে ইস্তেসকার জন্য একত্রিত হই,
তো সেই জায়গায় যদি আমরা দোয়া করি, তো এটা দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে, দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে, বুঝতে পারলেন? তো ওই সময় দোয়া করা যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। এই হাদিস অনেক গুরুত্বপূর্ণ, এর গভীর, এতে যত আপনি নিজেকে নিয়ে যাবেন, ততই এর থেকে গুরুত্বপূর্ণ কথা বের হবে। সামান্য এই 3টি আলোচনায় কিছু এর মধ্য থেকে বের করে আপনাদেরকে বলা হলো, বাকি আরো অনেক অনেক ব্যাখ্যা করলে করা যাবে। ওলামায়ে কেরাম বিশাল মানে বিস্তারিত আলোচনা করেছেন, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি যে হে আল্লাহ, আমাদের সকলকে তুমি প্রকৃত হেদায়েত দান করো, এবং আমরা যেন দুনিয়া ও আখিরাতে উভয় কালে যেন লাভবান হতে পারি, সফল। দুনিয়াতেও যেন আমরা ইজ্জতের সাথে, সম্মানের সাথে জীবন যাপন করতে পারি, আর আখিরাতে যেটা প্রকৃত সফলতা, জান্নাত লাভ করা, সেইটা যেন আমরা লাভ করতে পারি, জাহান্নামী কর্ম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।